আসসালামু আলাইকুম। আমি আজকে জলপাইয়ের জেলি বানাবো। আমি প্রায় 2 কেজি জলপাই জাল দিয়ে আমি এইরকম রস বের করেছি। এই যে এই যে 1 মগ আর এইটুকু। আমি আজকে গন্ধরাজ লেবু দিয়ে বানাবো। আমার সঙ্গে থাকেন, দেখেন আমি কিভাবে করি। যেটুকু আমি জলপাইয়ের রস নিয়েছি ওইটুকুই আমি চিনি নেব। এই মগে মেপে আমি চিনিটা নিয়ে নেব। এই যে আমি এই 2 পিস লেবু নিছি, এই রসটা নিয়ে নিছি। এই যে ওয়ালাইকুম, আজকে আমি আপনাদের জলপাইয়ের জেলি বানাই দেখাচ্ছি। আমি 4 কেজি জলপাই নিয়ে আমি 2 কেজি পানি দিয়েছি। 2 কেজি পানি দিয়ে আমি জলপাইটারে প্রায় আপনার 1 কেজি, প্রায় আমি 4 মগ বানাইছি। এই মগের আমি 4 মগ এই যে জলপাই জাল দেওয়া ছেঁকে নিয়ে এই মগের 4 মগ আমি পানি নিছি, জলপাইয়ের পানি। আর সেম ওই 4 মগই আমার চিনি দেওয়া লাগবে। তো এই যে আমি চিনি দিয়ে দিছি, চিনি দিয়ে এই যে আমি জাল দিচ্ছি। এখানে আমি কোনো ফুড কালার কিছুই মিশাবো না। এই যে আমার এরকম কালার হয়েছে, আস্তে আস্তে ভালো হবে। আর একটা লেবু নিয়েছি আমি, গন্ধরাজ লেবু, ওইটার আমি রস করে রাখছি। এই যে এতটুকু লেবুর রস দেব, আর সামান্য একটু লবণ দিয়ে আমি এটা জাল করছি। আপনারা এইভাবে বানাবেন। আমরা তো পানিটা সাধারণত ফেলাই দিই, কিন্তু আমি প্রেসার কুকারে পানি দিয়ে সিদ্ধ করছি 4 কেজি জলপাই। প্রায় এক কেজিরও বেশি, 2 লিটার পানি দিয়ে সিদ্ধ করলাম। সিদ্ধ করে আমি এই যে 4 মগ পানি নিয়েছি। বেশি করে জলপাই জাল দিলে কাঠটা আমরা ঘন পাবো। এই যে আমার কাঠটা একটু ঘন হয়েছে। এই পানিটা আমি 2 লিটার পানি 1 লিটার বানাইছি। এখন এই যে আস্তে আস্তে জাল দিচ্ছি। 1 কেজি চিনি দিয়েছি। এবার লেবুর রসটা দিয়ে দিলাম। এই যে এরকম ঘনত্ব এরকম হবে। এই যে কালারটা অনেক সুন্দর, আর ঠান্ডা হলে আরও সুন্দর কালার হবে। হয়ে গেছে এই যে আমার মজাদার জেলি। আমি এই যে 1 কেজিতে এই যে 1 কেজি আমার জেলি হয়েছে। এবার আমি ঢালবো। দেখেন এইরকম পাতলা রাখবে। আলহামদুলিল্লাহ, জেলিটা হয়ে গেছে। দেখেন কি লোভনীয় কালার। আর এই যে এইরকম আমি 2 কেজি জলপাই, এই দেখেন কতটা সুন্দর। আপনারা এইভাবে বানাবেন, কোনো কালার লাগবে না, কিচ্ছু না। এই যে আমি ব্রেডে লাগাচ্ছি, এরকম আমি দেখাইছি যেভাবে। দেখেন কি লোভনীয়। এতে কোনো কালার লাগবে না। আমি 2 কেজি জলপাই 1 লিটার পানি দিছি। পানি দিয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে আমি 1 মগ, যে মগে করে আপনাদের দেখাইছি ওই মগের 1 মগ পানি আর অল্প একটু দিছি। যে পরিমাণে আপনারা ওই পানিটা নেবেন ওইটুকুই আপনারা চিনি দেবেন। দেখেন কি লোভনীয়। এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এইভাবে জলপাইয়ের জেলি বানাবেন। যদি ফেসবুকের থেকে দেখেন তা ফলো দিবেন, আর ইউটিউবের থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আমি যেভাবে দেখাইছি যে এরকম নরম অবস্থায় নামাবেন, শক্ত অবস্থায় নামালে কিন্তু এই দেখেন কীরকম লোভনীয়। আমি সবই দেখাই দিছি, দেখেন কাচের মতন। আপনারা এইভাবে আমি যেভাবে দেখাইছি যে নরম করে নামাতে হবে ওইভাবে আপনারা নামাবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি ফলো দেবেন, আর ফেসবুক ইউটিউবের থেকে দেখলে
সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।